প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গড় অধ্যায়ের 111 পৃষ্ঠার ক্লাসটা করছি। তো ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখোনি, এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে, আমরা কিভাবে সহজে গড় উচ্চতা বের করতে পারি। তো আমরা সিম্পলি দেখো এই 5টা সংখ্যা যোগ করে 5 দিয়ে ভাগ করলেই কিন্তু গড় উচ্চতা পাবো, যেটা 144.2 এখানে করে দেওয়া আছে। তো এটা একটু ভিন্ন সিস্টেমে দেখানো হয়েছে। আমাদের পরীক্ষায় আসলে আসলে আমরা ডিরেক্ট এইভাবে করে দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে বলেছে একজন বলছে যে আমি একটা সহজ কৌশল জানি। সেই কৌশলটা হচ্ছে যে যেহেতু প্রত্যেকের উচ্চতার মান 130 সেন্টিমিটার থেকে বড়, মানে এখানে সর্বনিম্ন উচ্চতা আছে দেখো 133। তো পরের জন আরেকজন করেছে, সে কিন্তু 133 থেকেই ধরেছে, সেটা করলেও একই উত্তর হবে। তো এ একটু নিচে অর্থাৎ 130 সেন্টিমিটার থেকে ধরেছে। তো সেক্ষেত্রে প্রতিটা ওই 130 সেন্টিমিটার থেকে সবগুলোর পার্থক্য অর্থাৎ বিয়োগ করেছে। যেমন দেখো 145 থেকে যদি 130 বিয়োগ করা হয়, আমরা একটু রাফলি দেখাই। 145 বিয়োগ 130, 5 3 আর 4, 15 আসে, এই যে 15। আচ্ছা, তারপরে 149 থেকেও যদি 130 বিয়োগ করা হয়, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তাহলে এটা হচ্ছে 19 আসে, এই যে 19, সেগুলো যোগ করেছে। তারপরে এই যে 133 থেকে যদি 130 বিয়োগ করা হয় তাহলে হয় 3। আবার 152 থেকে যদি এই 130 বিয়োগ করা হয় তাহলে পার্থক্য আসে 22। আবার 142 থেকে যদি 130 বিয়োগ করা হয় তাহলে এখানে আসে 12। তারপর দেখো সেগুলো সব যোগ করে সেটাকে 5 দিয়ে ভাগ করে এই 14.2 সেন্টিমিটার গড় আসছে। কিন্তু এটা ফাইনাল অ্যান্সার না, সেক্ষেত্রে ওই যে সর্বনিম্ন যে মানটা ছিল 130, তার সাথে এটা যোগ করে প্রকৃত গড়টা বের করতে হয়। দেখো উত্তর কিন্তু এই যে একই চলে আসছে। ঠিক একইভাবে আরেকজন বলেছে যে আমি একই কৌশল করেছি, তার সর্বনিম্ন সে ধরেছে 133 থেকে, যেহেতু সর্বনিম্ন 133 ছিল। হ্যাঁ, এ করেছে হচ্ছে 130 থেকে, মানে একটু রাউন্ড ফিগার, জিরো ফিগার নিয়ে আসছিল। সেক্ষেত্রেও যা উত্তর হয়েছে, এ কিন্তু 133 দিয়ে করাতেও একই উত্তর হয়েছে। অর্থাৎ এখানে পার্থক্য বের করলে 145 থেকে 133 বিয়োগ করে আসে 12। তারপর 149 থেকে 133 বিয়োগ করে আসে 16। তারপর 133 থেকে 133 বিয়োগ করলে 0। এইভাবে সবগুলো পার্থক্য বের করে সেগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করে গড় আসছে 11.2। তারপরে ওই যে সর্বনিম্ন মান যেটা ছিল 133, তার সাথে 11.2 যোগ করলে 144.2 আসছে। যাই হোক, এই দুইটা পদ্ধতি একই, জাস্ট সর্বনিম্ন মানটা একটু কম বেশি করে ধরেছিল। হ্যাঁ, এই যা। তো এইভাবে আসলে গড় বের করেছে। কিন্তু আমরা নর্মালি কিন্তু হচ্ছে যে এই যে এখানে 5টা সংখ্যা ছিল, সেই 5টা সংখ্যা যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমরা ডিরেক্ট কিন্তু গড় বের করতে পারতাম। তো এই ছিল 111 পৃষ্ঠা। এরপর আমরা 112 পৃষ্ঠায় চলে আসি। 112 পৃষ্ঠায় দেখো এখানে বলেছে আমরা প্রথমে আমরা 5 জন করে দলে বিভক্ত হব, তারপর আমরা নিজেদের উচ্চতা পরিমাপ করে নিচের তালিকা পূরণ করব। তো এখানে তোমরা 5টা নাম বসিয়ে দিবে, আমি আর বসাইনি। এটা আনুমানিক উচ্চতা আমরা ধরে নিয়েছি যে একজনের উচ্চতা 139 সেন্টিমিটার, একজনের 135 সেন্টিমিটার, এইভাবে। তো এই উচ্চতাগুলোর গড় বের করতে গিয়ে ওই যে আগের পৃষ্ঠায় যেভাবে করলো সেইভাবেই করেছে। 135 এখানে দেখো সর্বনিম্ন, তারপর সবগুলো থেকে পার্থক্য অর্থাৎ বিয়োগ করেছি আমরা। 139 থেকে 135 বিয়োগ দিলে হয় 4। তারপরে 135 থেকে 135 বিয়োগ করলে 0। তারপর 143 থেকে 135 বিয়োগ করে হয় 8। এইভাবে সবগুলো বিয়োগ করে পার্থক্য বের করে, হ্যাঁ, সেগুলো যোগ করে এখানে রাশির সংখ্যা ছিল 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে 4। 8 5 13, 14 15 16 17, হ্যাঁ, এখানে যোগফল আসে 20, 20 ভাগ 5 করলে 4। তারপর এই যে সর্বনিম্ন যে মানটা ছিল 35, তার সাথে এটা যোগ করে 139। তো আমরা সিম্পলি কিন্তু সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে বের করতে পারতাম। যেহেতু যোগগুলো বড়, সেই জন্য এই পদ্ধতিগুলোতে করা যায়। নিচে আরেকটা অঙ্ক আছে, বাংলাদেশ ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচে বিভিন্ন সময় ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে করা দলীয় মোট রানের তালিকা দেয়া হলো। তাহলে বাংলাদেশ দল দেখো ভারতের বিপক্ষে করেছিল প্রতি ম্যাচের রান 256, 265, 182, 271, 322। হ্যাঁ, তো এরপর প্রতিপক্ষ শ্রীলঙ্কার সাথে 3টা ম্যাচে এই রানগুলো করেছিল। এখন এইখানে কোশ্চেন করেছে যে আমরা দুই দলের সঙ্গে বাংলাদেশ দলের দলীয় মোট রানের গড় নির্ণয় করতে চাই। নিচে রাফির কৌশলটি দেখো এবং সে কি ভুল করেছে তা খুঁজে বের করো। তো এইখানে দেখো ভারতের সঙ্গে দলীয় গড় রান, তাহলে ভারতের সঙ্গে এই যে 5টা ম্যাচ ছিল, সেই 5টা ম্যাচের যোগ করে মোট রানকে 5 দিয়ে ভাগ করে এইটা আসছে গড় 259.2 রান। শ্রীলঙ্কার সঙ্গে এখানে দেখো 3টা ম্যাচ ছিল, এই 3টা ম্যাচের মোট রান বের করে 3 দিয়ে ভাগ দিয়ে গড় আসছে 257 রান।
তো এখন যে রাফি করেছে 2 দলের সঙ্গে দলীয় গড় রান, তাহলে এই দুটো মোট রান যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করেছে, করে এটাকে অ্যান্সার হিসেবে বলেছে। কিন্তু এখানে একটা ভুল হয়েছে যে ভারতের সাথে ম্যাচ ছিল দেখো 5টা, আর শ্রীলঙ্কার সাথে ম্যাচ ছিল 3টা। যদিও সে একে কিন্তু 3 দিয়ে ভাগ করেই গড় করেছে, কিন্তু ম্যাচ সংখ্যা যখন ভিন্ন হয় তখন আমরা একসাথে কিন্তু এইভাবে যোগ করতে পারবো না, এটা ভুল হবে। তো এটার জন্য যেটা করতে হবে যে এই যে মোট রান গুলো যে বের করা ছিল, এই যে ভারতের সঙ্গে দলীয় হচ্ছে মোট রান, এই মোট রানটা আমাদের এখানে দরকার হবে। তাহলে আমরা এইভাবে করব সঠিকটা, ভারতের সাথে করা মোট রান। তো এই মোট রানগুলো যোগ করতে হবে। তো ভারতের সঙ্গে যে মোট রান, এখানে আসলে যোগটা করা ছিল না, আমাদের একটু যোগটা করে নিতে হবে। 256 যোগ 265 যোগ 182 যোগ 271 যোগ হচ্ছে 322। তো এখানে মোট রান কত আসে আমরা দেখি। 2 এর একে 3, 3 এর 2 এ 5, 5 5 10, 10 আর 6 16, 16 6 হাতে 1, 2 এর একে 3, 7 3 10, 18, 19 20 21 22 23 24 25 26 27 28 29 এর 9 হাতে 2, 3 এর 2 এ 5 6 7 8 9 10 11 1296 রান। তো ওকে, এইটা আমরা আগে গড় বের করবো না। তাহলে এখন দেখো শ্রীলঙ্কার সঙ্গে, শ্রীলঙ্কার সাথে করা মোট রান। তো এইখানে শ্রীলঙ্কার সাথে 3টা ম্যাচ ছিল, একটা হচ্ছে 306 যোগ 233 যোগ 232। তাহলে 3 এর 2 এ 5 আর 6 এর 5 এ 11 এর 1 হাতে 1, 3 এর 1 এ 4, 4 আর 3 এ 7, 2 2 4, 4 আর 3 এ 7, 771 রান। আচ্ছা, এখন এই দুটো আমরা যোগ করব। তাহলে মোট রান, মোট রান এই 1296 যোগ 771, তাহলে 6 এর একে 7, 9 এর সাথে 16, 6 হাতে 1, 7 এর একে 8, 8 আর 2 এ 10 এর 0 হাতে 1, 1 এর একে 2, 2067। এখন মোট ম্যাচ কিন্তু হচ্ছে 8টা, তাহলে মোট ম্যাচ 8টি। তো এখন আমরা গড় রান বের করব। তাহলে 2 দলের সাথে গড় রান, এই যে মোট রানটা আছে 2067, একে আমরা দেখো 8 দিয়ে ভাগ করব। সো এটা ভাগ করে হবে 8 দুগুণে 16, 4 এখান থেকে 6 কেটে নিলাম, 50টা 40, 6 এখান থেকে 7 কেটে নিলাম, সো 8টা 64, এখানে অবশিষ্ট থাকে সরি 3, তারপর দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 3 24, 6 0, 7 বার যায় 27টা 56, 4 0, 50টা 40। তো এত দূরে লেখা যায়, অথবা দশমিকের পর আমরা দুটো ঘর রাখলে সেক্ষেত্রে দশমিকের একটা নিয়ম আছে যে 1 2 3, দশমিকের পরে তৃতীয় ঘরটা 5 থেকে 9 এর মধ্যে কোনো একটা অঙ্ক থাকলে এই পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে এটা 3 8 লিখে প্রায় লিখে দেওয়া যায়, অথবা আমরা পুরোটাও রাখতে পারি। তাহলে 258.375 রান। তো এর সাথে দেখো রাফি যেটা করেছিল সেখানে একটু ভেরি করেছে, 258.1 আসছিল, আর এটা দেখো 258.375 আসছে। তো রাফির কাজটা আসলে ভুল ছিল, যে ম্যাচ সংখ্যা যেহেতু কম বেশি আছে, যার কারণে এই দুটো কিন্তু একসাথে এইভাবে অ্যাড করা যাবে না। তো এই ছিল আমাদের আজকের পাঠ, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।